টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নোয়াখালীতে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয় জানাচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে নোয়াখালীতে কৃষকদের ফসল ব্যাপক আকারে ক্ষতি হয়েছে এবং এছাড়া গ্রীষ্মকালীন কৃষকদের ফসল বিশেষ করে শসা, বরবটি, ঝিঙ্গা, লাউ সহ ব্যাপক আকারে কৃষকদের ফসল ক্ষতি হয়েছে। এই গ্রীষ্মকালীন ফসল ক্ষতি হওয়ার কারণে কৃষকরা অনেকে সর্বশান্ত হয়ে গেছেন। আমি অনেক কৃষকের সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে তাদের অনেকের বীজতলা অনেক নষ্ট হয়ে গেছে জলাবদ্ধতার কারণে। বীজতলা, আমন ধান, আউশ ধান সহ বীজতলা, এছাড়া কৃষকদের অনেক ফসল উঠতি ফসলগুলো তারা মাত্র লাগাইছেন, তাদের ফসল উঠতে শুরু করছে। এই মুহূর্তে জলাবদ্ধতার কারণে তারা কৃষকদের সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেছে। এই অঞ্চলে প্রায় 100 একরের অধিক জমিতে কৃষকরা ফসল উৎপাদন করেছে, তাদের ফসল সম্পূর্ণ পানিতে মিশে গেছে এবং জলাবদ্ধতা সৃষ্টির তারা মূল কারণ জানিয়েছেন আমাকে যে এখানে জলাবদ্ধতা হল মূল কারণ। সোনাপুর থেকে আটকোফালি পর্যন্ত যদি খালটি সম্পূর্ণ সংস্কার করা হয় তাহলে কৃষকদের এই দুঃখ থাকবে না, বাঁচবে কৃষক। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।